মানুষে আশাধারী জান্নাত পাবো, তাই তো? প্রত্যেকটা মানুষেরই মনের আশা যে আমরা জান্নাত লাভ করব, এবং তার জন্য বহু কলাকৌশল অবলম্বন করি। কিরকম? আমরা মসজিদে টাকা পয়সা দান করি কিনা? আমরা মাদ্রাসা মসজিদে ফকির মিসকিন আপনার কোন রকম অসহায় ব্যক্তিকে টাকা দান করি। কেন? যে এই টাকা দান করলে আমি জান্নাত পাবো পাবো, তাই তো কিনা? আমি অন্যান্য নেকির কাজ করি, কেন? আমি জান্নাত পাবো। আর দান করা তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দান যে করবে সে জান্নাত পাবেই। যে ব্যক্তি দান করবে খালেস নিয়তে, খাঁটি নিয়তে, বিশুদ্ধ নিয়তে, সে জান্নাত পাবেই। তবে শর্ত হচ্ছে নামাজ থাকতে হবে। এটা আপনাদেরকে বলতে এসেছি। আপনার সালাত যদি না থাকে, অন্যান্য যে কোনো ইবাদত করেন না কেন, একটাও গ্রহণযোগ্য হবে না যদি আপনার মধ্যে নামাজ না থাকে। তাই আপনাকে বলছি, আপনি দান করেছেন, 1 লক্ষ টাকা দান করেছেন, এই দানটা তখনই কাজ হবে, তখনই ভ্যালিড হবে যখন আপনার মধ্যে নামাজ থাকে। বুঝতে পারলেন কি বললেন না? আপনি 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছেন, ধরেন কাবা ঘরে ধরেন টালি লাগিয়ে দিয়েছেন 1 কোটি টাকা খরচ করে, এই দানটা তখনই ভ্যালিড হবে যখন আপনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে। আর 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে, কোনো ইবাদতই ভ্যালিড হবে না, কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। এটা আপনাকে বলতে চাচ্ছি। আমরা মাশাআল্লাহ রমাদান মাসে খুব জি লাগিয়ে মন লাগিয়ে ইবাদত করি। যেই রমাদান শেষ হয়ে যায় তখন আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আপনাদের এদিকে হয় কিনা যায় না? হয় আপনাদের এদিকে? রমাদান মাসে মসজিদে জায়গা হয় না। যেই রমাদান পার হয়ে যায় তখন আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কিন্তু রমাদান মাসে দানও করে, রমাদান মাসে ভালো ভালো কাজও করে, ভালো ভালো নেকির আমলগুলোও করে, যাতে করে মানুষ জান্নাত পায়। কিন্তু নামাজ না থাকলে যে কোনো কিছুই ভ্যালিড হবে না, এটা এখনো মানুষকে বোঝাতে পারেনি। এটা এখন সমাজের মানুষকে দেখাতে পারেনি যে তোমার মধ্যে নামাজ নাই, তোমার দানের কোনো কাজ নেই। তোমার মধ্যে নামাজ নাই, তোমার রোজার কোনো কাজ নেই। তোমার মধ্যে নামাজ নাই, তোমার যাকাতের কোনো দাম নাই। তোমার মধ্যে নামাজ নাই, তোমার হজের কোনো দাম নাই। তোমার মধ্যে নামাজ নাই, তোমার ভালো ব্যবহারের কোনো দাম নাই। তোমার মধ্যে নামাজ নাই, আনুষঙ্গিক কোনো কাজেরই দাম নাই। শুধুমাত্র নামাজ থাকলেই সব ভ্যালিড হবে। তাহলে মিনিমাম যে রিকোয়ারমেন্ট দরকার, মিনিমাম যে শর্ত আমাদের থাকতে হবে আবশ্যিক, সেটা হচ্ছে সালাত বা নামাজ। 5 ওয়াক্ত সালাত বা নামাজ যদি আমার থাকে, তবেই আমার আনুষঙ্গিক অন্যান্য ইবাদতগুলো গ্রহণ হবে, নচেত গ্রহণ হবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, কি বলেন, যারা নামাজ পড়ে না তাদেরই আবার মুখের তোড় বেশি, তাই না? নামাজ যারা পড়ে না তাদের মুখে আবার হাত দিতে পারবেন না। বুঝতে পারলেন? তারা আবার ঘুরে কি বলে, নামাজ না পড়তে পারে ঈমান আছে, বলে না? আরে নামাজ পড়ে ঈমান আছে কিনা তার কোনো ঠিক নাই। নামাজ পড়েই যে ঈমান মজবুত হবে কি তার ঠিক নাই। আল্লাহ কুরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক প্রকার মুসল্লি, এক প্রকার নামাজি আছে যাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, যাদের সালাত সম্বন্ধে ঠিক নাই, যারা সালাত সম্বন্ধে খুশু নাই, যারা সালাত আপনার সঠিকভাবে পড়ে না, ধীর স্থির ভাবে পড়ে না, সালাতকে সালাতের মতো পড়ে না, এইরকম নামাজি যাবে জাহান্নামে। আর এই বেয়াক্কাল বলছে নামাজ না পড়তে পারে ঈমান আছে। চোরের মায়ের বড় গলা, তাই না? নামাজ পড়ে না কিন্তু ঠিকই পাড়ার একবারে মোড়ে দাঁড়িয়ে বলতে পারে নামাজ না পড়তে পারে ঈমান আছে। ওই সর্দার খেতে একটা নামাজ পড়ে কিন্তু তুই পাপ কাজ কর। আরে বেটা, ও পাপ কাজ করলেও তোর থেকে ভালো। একজন মেয়ে ধরেন বেশ্যাগিরি করে, বেশ্যা বুঝেন তো? এটা আমরা ভালো বুঝি, তাই না? একজন নারী বেশ্যাখানায় গিয়ে দেহ ব্যবসা করে। এই দেহ ব্যবসা করে যতটা না পাপী হয়, যত বড় পাপী হয়, তার চাইতে বড় পাপী সে যে নামাজ পড়ে না। বুঝতে পারলেন না মনে হয় আমার কথা? একজন বেশ্যা নারী সে জেনা করার উপরে যত বড় পাপী হয়, সে তো অনেক বড় পাপী, অনেক বড় পাপী, যার পাপের সীমা নাই। আল্লাহ সব থেকে ঘৃণা চোখে দেখেন এই জেনাকে। একজন জেনা করে যতটা না পাপী হয়, তার চাইতেও বড় পাপী কে? যে বেনামাজি, নামাজ পড়ে না। আপনার ঘরে বসে আছে, তাই না? আপনার ছেলে আছে, সমাজের আমি সেক্রেটারি, সমাজের আমি মডল, আমি সমাজের মৌলবি, আমি সমাজের হাজী সাহেব, নাম করা ব্যক্তি। আমার ছেলে নামাজ পড়ে না, এক প্লেটে বসে খায়। কিন্তু এই ব্যক্তি তার চাইতেও নিকৃষ্ট। কার চাইতে? একজন বেশ্যা নারীর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাসূলের হাদিস তো আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া যদি আপনাকে শোনায়, আপনি অবাক হয়ে যাবেন।
বলছে একজন সুদখোর ব্যক্তি সুদ খেয়ে একবারে বাড়ি গাড়ি করে একাকার করে দিয়েছে, তার ইবাদত হয়তো আল্লাহ কবুল করবে না, কিন্তু তারপরেও যেন সে সালাত না ছাড়ে, তারপরেও যেন সে নামাজ পড়ে। কেন? নামাজ পড়লে হয়তো তার নামাজ কবুল হবে না এ কথা ঠিক, কিন্তু নামাজ না পড়ে যে পাপ হতো সেই পাপটা হবে না। বুঝতে পারলেন না মনে হয়? একজন সুদখোর ব্যক্তি সে নামাজ পড়লে তার নামাজ হয়তো কবুল হবে না, কিন্তু তারপরেও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন সে যেন নামাজ না ছাড়ে, নামাজ যেন পড়ে। কেন? নামাজ না পড়ে যে পাপ হতো সেই পাপটা হবে না যদি সে নামাজ পড়ে। তাহলে একজন সুদখোর ব্যক্তি সুদ খেয়ে যতটা না বড় পাপ করে, তার চাইতেও বড় পাপী সেই যে নামাজ না পড়ে বসে থাকে। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, বড় একটা মহাপাপ মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি কাউকে হত্যা করে, তা ইসলামী রাষ্ট্র যদি থাকে তার রাষ্ট্রের অধীনে আইন মোতাবেক তাকেও হত্যা করতে হবে। এত জঘন্য পাপ, তার চাইতেও বড় পাপী কে? যে নামাজ পড়ে না। কিন্তু অনায়াসে সমাজে আছে, তাই না? তাকে নিয়ে আপনি এক প্লেটে খাচ্ছেন, এক জায়গায় ঘুমাচ্ছেন, তাকে নিয়ে সমাধান করছেন, কোন রকম সমস্যা নাই। কিন্তু একজন সুদখোর লোক যদি পাশ দিয়ে হেঁটে যায়, তাকে দেখে নাক ছিটকানি মারেন। একজন জেনাকারী মহিলা, একজন অবৈধ সম্পর্ক মহিলা, একজন অবৈধ সম্পর্ক পুরুষ হয়তো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, সে যদি হেঁটে যায় তাকে দেখে আপনি নাক ছিটকানি মারেন। কিন্তু তার চাইতেও বড় পাপে আপনার বাড়িতে বসে আছে, আপনার পরিবারে আছে, আপনার ফ্যামিলিতে আছে, একই প্লেটে খাচ্ছেন, একই ছাদের তলায় থাকছেন, আপনার কোনো ভুরুক্ষেপ নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মুশরিক আর মুমিন, মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্য যদি কিছু থাকে সেটা হচ্ছে সালাত। এতে গলাবাজি করার কোনো প্রয়োজন নাই। আপনার দলীয় দাপট থাকতেই পারে, আপনার ক্ষমতা থাকতেই পারে, কিন্তু হাদিসে যেটা আছে 1400 বছর ধরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলিম নয়, যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলিম নয়, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের, সে যেই হোক না কেন, সে যদি আমারও সন্তান হয়, সে যদি আমিও হই, তবুও কাফের। আল্লাহ রাসূল বলে গেছেন। এই ফতোয়া দিলে, এই কথা বললেই তো সমাজে টিকা মুশকিল, তাই না? ইমাম সাহেব যদি একবার বলে যে বেনামাজির জানাজা পড়বো না, তাহলে তো ইমাম সাহেবকে 24 ঘন্টা মধ্যে তাড়াতে হবে, তাই না? ইমাম সাহেব ধরেন বললো যে যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, এইরকম কুলাঙ্গারের জানাজা আমি পড়াবো না, তাহলে মৌলভী সাহেবকে 24 ঘন্টার মধ্যে বাড়ি যেতে হবে। এবার আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আপনি নামাজ পড়েননি, আপনি বেনামাজি, ইমাম সাহেবকে প্রেসার দিলেন, ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল, আপনার কোনো লাভ হবে? আবার শুনুন, আপনি বেনামাজি, নামাজ পড়েন নাই, বেনামাজি হয়ে দুনিয়াতে চলাফেরা করেন, জীবনে কখনো নামাজ পড়েননি, আপনি এবার মৌলভী সাহেবকে চাপ দিয়েছেন সামাজিকভাবে যে জানাজা পড়াতে হবে। কেন? দুটো টাকা আছে, দুটো পয়সা আছে, প্রভাবশালী ব্যক্তি ঘরের সন্তান, জানাজা পড়তে হবে। ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল, আপনার কোনো লাভ হবে কি? আরে আপনার ওই বেনামাজি কুলাঙ্গার ছেলে ধরেন 10টা আলেমকে দিয়ে জানাজা পড়িয়ে দিলেন, তা আপনার ছেলে কোনো লাভ হলো কি? এটা আপনি বুঝেন আগে। সমাজকে যদি এটা বোঝাতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। আপনার ছেলের জানাজা পড়বো না বললে তো আপনি রেগে যাচ্ছেন, আপনার ওই কুলাঙ্গার বেনামাজি জানাজা পড়বো না বললে ইমাম সাহেবকে তাড়ানোর জন্য ব্যস্ত। তা ধরেন আপনার ওই কুলাঙ্গার বেনামাজি সন্তানের জানাজা 10টা আলেম দিয়ে পড়িয়ে দিলাম, তা 1 পয়সা লাভ হবে কি? বলেন, লাভ হবে? জান্নাত যাবে? জি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে পৃথিবীবাসী শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের, নামাজের। যদি সালাত সম্পর্কে সঠিক উত্তর দিতে পারে, সালাত সম্পর্কে যদি সঠিক আল্লাহকে বুঝিয়ে দিতে পারে, নামাজ যদি আল্লাহকে বুঝিয়ে দিতে পারে, তাহলে বাকি প্রশ্ন করা হবে, নচেত প্রশ্নই করা হবে না। ভয়ঙ্কর একটা আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল কি বললেন? যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামা, প্রথমেই প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে, প্রথমেই প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। এবার আপনি সালাতটা আল্লাহকে বুঝিয়ে দিতে পারলেন, তাহলে পরের প্রশ্ন করা হবে, ঠিক আছে যাকাত দিয়েছো কিনা, রমজান মাসে রোজা রেখেছো কিনা, হজ করেছো কিনা, এই আনুষঙ্গিক পিতামাতাকে দেখেছো কিনা, সমস্ত প্রশ্নগুলো এবার আল্লাহ প্রশ্ন করবেন, হিসাব নেবেন। আর নামাজি যদি বুঝিয়ে দিতে না পারেন, কোনো হিসাবই নেবেন না। তাহলে আপনার ওই কুলাঙ্গার সন্তান
আপনার ওই ছোট ছোট লোক বেহায়া সন্তান যে নামাজ না পড়ার পরে থেকে যায়, আজান হয় মসজিদে, তারপরে বেহায়ার মতো রাস্তায় বসে থাকে, পশুর মতো রাস্তায় চলাফেরা করে, আপনার সংসারে পশুর মতো থাকে, আপনি তাকে একটি কথাও বলেন না। এই বেহায়া, এই কুলাঙ্গার বেনামাজি জানাজার যে 10টা আলেম দিয়ে পড়িয়ে দেন, তবুও 5 পয়সা উপকার হবে না, এটা আপনি বুঝেন। ইমাম সাহেবের উপর রাগ করে 5 পয়সা লাভ নাই। ইমাম সাহেব তোর মাথা বিক্রি করে দেয়নি আপনাকে যে আপনার সন্তানের জানাজা পড়াতে বলবেন না, পড়িয়ে দেবেন। আর ধরেন কথার কথা কোনো ইমাম সাহেব পেটের দায়ে আছে, আর তাকে বললেন, চাপ দিলে সমাজ থেকে যে পড়ান জানাজা, পড়িয়ে দিল, তার লাভ হবে না, এটা বোঝাতে গেছে। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান বিন সুদাইসকে নিয়ে এলেন, ধরেন আপনার ওই কুলাঙ্গার বেনামাজি জানাজা পড়িয়ে নিলেন, তারপরেও 5 পয়সা উপকার হবে না, এটা আপনাকে বোঝাতে যাচ্ছে। বেনামাজি যারা আছে সমাজের বুকে, এরা এতটাই জঘন্য, এরা এতটাই নিকৃষ্ট, এদের সম্পর্কে যদি ফতোয়া আপনি খুঁজতে লাগেন না, তা আপনি নিজেই বুঝতে পারবেন। উসাইমী ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবনে তাইমিয়া তিনি বলছেন, যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, এদের জানাজা নাই, এদের জানাজা নাই, জানাজা পড়ার দরকার নেই, এদের জানাজা পড়া না পড়া সমান। আপনার দলীয় দাপটে কে ধার ধারে? আপনার ক্ষমতার কে ধার ধারে? আপনি পার্টির লোক হয়েছেন, তা আমার কি আছে? আপনি পার্টির লোক, তো মৌলভী সাহেবের কি হয়েছে? মৌলভী সাহেবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন, মৌলভী সাহেব ভয়ে জানাজা পড়িয়ে দিল, কিন্তু লাভ হবে না, এটা আপনার মাথায় ঢোকাতে এসেছি আমি। তিনি বলছেন, যারা সালাত আদায় করে না, তাদের জানাজাই নাই। তিনি আরো বলছেন, যারা সালাত আদায় করেন না, বেনামাজি, এইরকম বেনামাজি ছেলের সঙ্গে নামাজি মেয়ের বিবাহ বৈধ নয়। আপনি দিচ্ছেন গায়ের জোরে, কি করছেন? কিন্তু ইসলামের নিয়মই হচ্ছে যে একজন নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের বিবাহ অবৈধ। গায়ের জোরে দিচ্ছেন, তা কি করবে? আরে হিন্দুর সঙ্গে মুসলমানের তো বিয়ে দিয়ে দিচ্ছেন। গায়ের জোরে একটা বিষয়, আর ইসলামের নিয়মে একটা বিষয়, নিয়ম নীতি আলাদা জিনিস। তো ইসলামের নিয়ম নীতি হচ্ছে নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের বিবাহ বৈধ নয়, অবৈধ। অনুরূপভাবে নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের বিবাহ অবৈধ, স্পষ্ট দলিল দিয়ে, আদিল্লা দিয়ে তিনি বলে গেছেন। দম থাকলে আপনি পাল্টান দেখি। এটা তো গেল আর একটা জঘন্য বিষয়, যেটা আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল চলছে। আল্লাহ আপনার ইবনে তাইমিয়া তিনি বলছেন যে কেউ বেনামাজি যদি থাকে, নামাজ না পড়ে, তার হাতের জবাহকৃত পশু খাওয়া অন্য মুসলমানের জন্য হারাম। বুঝতে পারলেন না? একজন বেনামাজি যদি পশু জবাই করে, তার সেই জবাইকৃত পশুর মাংস নামাজিদের জন্য খাওয়া অবৈধ। কত নিকৃষ্ট এরা! একবারকার জন্য যে ভাবে না। যেটা বলতে চাচ্ছিলাম, সালাত একটা ব্যতিক্রম ইবাদত, নামাজ একটা ব্যতিক্রম ইবাদত, যেটা আল্লাহ প্রত্যেকটা দিনের তরে 5 বার আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। ইসলামে একটাই জিনিস আল্লাহ প্রতিদিন আপনার কাছে চান, একটাই ইবাদত যেটা আল্লাহ প্রতিদিনের তরে ফরজ করেছেন, আর কোন ইবাদতকে আল্লাহ প্রতিদিন ফরজ করেননি, সেটা হচ্ছে নামাজ ছাড়া। আপনি এত হেলাই ফেলাই নিলেন কেন? এত জঘন্য আপনার মানুষের নীতি, এত জঘন্য মানুষের গতিবিধি, যে সব কাজ করবে কিন্তু নামাজ পড়বে না। বুঝতে পারলেন না? ঈদের দিনে ঠিকই ফাঁস কাতারে যাবে, আপনার অন্যান্য ইবাদত গুলো করতে চাইবে, যেগুলো আপনার কি বলেন তো, মানে মনে তৃপ্তি পাওয়া যায়, মানুষকে দেখানো যায়। কিন্তু সালাত যে একটা ব্যতিক্রম ইবাদত, যেটা প্রত্যেকটা দিনের তরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, অন্য কোন আমলকে তিনি ফরজ করেননি, এটার প্রতি মানুষের ভ্রুক্ষেপ নেই। আপনার বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 222 নম্বর হাদিসে, যে 1000 জনের মধ্যে 999 জনই যাবে জাহান্নামে। বিবেকে একটু নাড়া দেয় না? বিবেকে একটু কষ্ট হয় না আপনার? এত অধিক সংখ্যক লোক যাবে জাহান্নামে, আর আপনি নামাজ নাই পড়ে ঘরে বসে থাকেন। আপনার সন্তানকে নামাজ না পড়ার জন্য আপনি কিছুই বলেন না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হবে, তখন তাকে সালাতের জন্য আদেশ করো, তাকে সালাত পড়তে বলো, তাকে নামাজ পড়ার জন্য অভ্যস্ত করো। তার বয়স যখন 10 বছর হবে, তখন তাকে প্রয়োজনে পিটাও, তার প্রয়োজন হলে তাকে মারো, মারার পরে তাকে সালাত আদায় করতে বলো। পৃথিবীতে একটা ব্যতিক্রম ইবাদত, যার কর্মসূচি হচ্ছে 7 বছর বয়স থেকে। অন্য কোন ইবাদত নাই যে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল বলেছেন এত অল্প বয়স থেকে করতে, এত অল্প বয়স থেকে তার সূচনা। সিয়ামের কথা বলছেন,
এ যখন বয়স পূর্ণ হবে, এ যখন সিয়াম রাখার মতো ক্ষমতা অর্জন করবে, তখন সে সিয়াম রাখবে, তখন সে রোজা রাখবে। হতে পারে 10 বছর, হতে পারে 12 বছর, হতে পারে 14 বছর। আপনি অন্যান্য ইবাদতের কথা যেটাই বলেন না কেন, তার কোনো বয়স নির্ধারণ নাই। একটা ব্যতিক্রম ইবাদত পৃথিবীর বুকে, ব্যতিক্রম একটা আল্লাহর বলা ইবাদত, সেটা হচ্ছে নামাজ, যার কর্মসূচি হচ্ছে 7 বছর বয়স থেকে। আপনার সন্তানকে বলেছেন? আপনার সন্তানের 10 বছর বয়স হলে তাকে প্রহার করতে হবে, তাকে লাঠি পিটা করতে হবে, তারপর তাকে সালাতের জন্য মসজিদে নিয়ে যেতে হবে? আপনি বলেন, নিজেই তো সালাত আদায় করেন না। কিন্তু ব্যতিক্রম একটা ইবাদত হচ্ছে সালাত। নামাজ পড়ার জন্য বহু শর্ত প্রযোজ্য। নামাজ পড়তে হবে আপনার সুন্দর পোশাক পরে, পবিত্র পোশাক পরে। নামাজ পড়তে হয় উজু করে, পবিত্র হয়ে। নামাজ পড়তে হয় যে জায়গায় সালাত আদায় করবেন, নামাজ পড়বেন সেই জায়গা পবিত্র করে। নামাজ পড়তে হয় আপনার আনুষঙ্গিক বহু কারণ আছে যেগুলো মান্যতা দিতে হবে, যেমন কেবলা পশ্চিম দিক হতে হবে। কিন্তু নামাজের জন্য এত শর্ত প্রযোজ্য থাকার পরেও এমন হালাতে আপনি উপস্থিত হয়েছেন, এমন অবস্থার মধ্যে আপনি আছেন, একটি শর্তও মানা যাচ্ছে না, তারপরেও নামাজ নেই। ব্যতিক্রম একটা ইবাদত। রোজা বলছেন, রোজা আল্লাহ ফরজ করেছেন, রাখতে হবে, আপনার বাধ্য। কিন্তু আপনি অসুস্থ হয়েছেন, ছেড়ে দেন, পরে করবেন। রোজা ফরজ করেছেন আল্লাহ, রাখতে আপনি বাধ্য। সফরে গিয়েছেন, রোজা ছেড়ে দেন, পরে কাজা করবেন। রোজা রাখতে হবে, রোজা ফরজ। মাসিক হয়েছে, মেয়েদের মাসের যে মাসিক হয় তারা সেই সময় রোজা ছেড়ে দেবে, পরে কাজা করবে। রোজা রাখতে বলেছেন আল্লাহ, ফরজ করেছেন। অসুস্থ হয়েছেন, আর পরবর্তীতে সেরে যে রোজাগুলো কাজা করবেন তারও কোনো ফুরসত নাই, তারও কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে তুমি একজন মিসকিনকে খাবার দাও, মিসকিন যদি না পাও 100 কেজি করে চাল, তুমি অর্ধশা করে চাল তুমি দান সাদকা করে দাও, মিসকিনদেরকে দিয়ে দাও, তোমার রোজা পূর্ণতা পাবে। কিন্তু সালাত ব্যতিক্রম ইবাদত, কোনো শর্ত নেই। উজু করতে হয়, উজু করার পানি নেই, বিনা পানিতে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। তায়াম্মুম করবেন, মাটি নেই, এমন পরিস্থিতির শিকার হয়েছেন, তা বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। সুন্দর পোশাক পরে, পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়। পবিত্র পোশাক নেই, অপবিত্র পোশাক আপনার গায়ে আছে, তাই পরে সালাত আদায় করতে হবে। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। কেবলামুখী চিনতে পারছেন না, কোন দিকে পশ্চিম বুঝতে পারছেন না, তা বিনা পশ্চিম চিনাতেই আপনার যেদিকে মন চাইবে, যেদিকে কেবলা মনে হবে সেই দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হয় সুন্দরভাবে, সাবলীলভাবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা নাই, বসে সালাত আদায় করতে হবে, বসে সালাত আদায় করার ক্ষমতা নাই, শুয়ে সালাত আদায় করতে হবে। এমন কোনো আপনার নিয়ম নেই যে শর্ত প্রযোজ্য না হলে সেই সময়কার সালাত মাপ, সেই সময় সালাত না পড়লে হবে, এরকম কোনো বিধান পৃথিবীতে নাই। এটা ব্যতিক্রম ইবাদত। তারপর আপনি আমি অনায়াসে বসে থাকি। অতএব এই সালাত সম্পর্কে আসুন আমরা গুরুত্ব দিই। আমরা যে ইবাদতগুলো করছি অন্যান্য জান্নাত পাওয়ার আশায়, জান্নাত লাভের আশায়, সেই জান্নাত পেতে গেলে, সেই লাভ পেতে গেলে আমার মধ্যে সালাতটা অপরিহার্য থাকতেই হবে, নচেত একটি কাজও হবে না। আপনি 10 টাকা দান করেছেন, খাঁটি নিয়তে দান করেছেন, নিয়ত বিশুদ্ধ আছে, এই 10 টাকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যখন আল্লাহকে খুশি করার জন্য বিশুদ্ধ নিয়তে 1 টাকা দান করে থাকে আল্লাহর পথে, আল্লাহ সেই দানটি নিয়ে প্রতিপালন করতে থাকেন। প্রতিপালন করেন কিভাবে? কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন হবে একজন মানুষ গাছ লাগানোর জন্য একটি বীজ রোপণ করে, সেই গাছ থেকে একটি চারা অঙ্কুরিত হয়, সেই চারা থেকে অনেক শাখা প্রশাখা হয়, সেখান থেকে অনেক ফল ধরে, সেখানে অনেক সরিষা ধরে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন বান্দা যখন তার খালেস নিয়তে হালাল উপার্জন থেকে 1 টাকা দান করে, সেই দানটা নিয়ে এইভাবে প্রতিপালন করতে থাকেন, বাড়াতেই থাকেন। কিয়ামতের দিন মানুষ তার দান দেখে হতভম্ব হয়ে যাবে, এই দানের বিনিময়ে সে জান্নাত পাবে। কিন্তু শর্ত হচ্ছে আপনার মধ্যে সালাত থাকতে হবে। অতএব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছিলাম যে সালাত একটা ব্যতিক্রম ইবাদত, নামাজ একটা ব্যতিক্রম ইবাদত, আপনার মধ্যে থাকতেই হবে, নচেত অন্য কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না। আপনি তা কোরআন তেলাওয়াত বলেন, আপনি তা দান সাদকা বলেন, আপনি যাকাত বলেন, আপনি হজ বলেন,
যাই বলেন না কেন, সমস্ত ইবাদত, অন্যান্য ইবাদত ডিপেন্ডই করছে কবুল হবে কি না হবে, সেটা হচ্ছে সালাত। তাই সালাতের পাবন্দী হন, যে কোনো মূল্যে সালাত আদায় করুন। আজ থেকে বাকি জীবন যেন সালাত বিহীন না চলে, এটা আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনার ফ্যামিলির সে যেই হোক না কেন, তাকে সালাতের জন্য জোরালো ভাবে তাকে বলতে হবে, ওই জন্য তাকে প্রহার করতে হবে, ওই জন্য তাকে শাসন করতে হবে, সালাতমুখী করতে হবে। এইভাবে সালাতের পাবন্দী হতে হবে, নচেত আমাদের ইহকালেও লস, পরকালেও লস। আল্লাহ যেন